সবাই এসে গেছো? এবার তাহলে চুপ করে বসো, আমি আমার ঝুলি থেকে গল্প বার করি। শোনো, এক গ্রামে এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী বাস করত। একদিন হয়েছে কি, একটা সুখবর শুনেছো গিন্নি? আমাদের জমিদার মশাইয়ের পুত্র সন্তান হয়েছে। তাই নাকি? তা বেশ, এ তো আনন্দেরই কথা, কিন্তু তোমায় যেন একটু বেশি খুশি মনে হচ্ছে। তা হবে না, জমিদার মশাইয়ের অনেক দিনের সাধ পূর্ণ হয়েছে। প্রাসাদে উৎসব হবে, আর সেই উপলক্ষে ব্রাহ্মণ পর্যন্ত হবেই হবে। আহ, কতদিন যে সেসব রাজকীয় খাবার খাইনি, এবার এবার একেবারে কবজি ডুবিয়ে খাবো। আহা, গাছে কাঁঠাল আর গোঁফে তেল, আগে তো নেমন্তন্ন করুক। ওই ওই- ওই শোনো, বলতে না বলতে। শোনো 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 দিয়া মন, খুশির কথা বলি শোনো সকল প্রজাগণ। মহান জমিদারের হলো পুত্র সন্তান, সেই আনন্দে প্রাসাদে কাল বস্ত্র হবে দান, আর দ্বীপ্রহরে সেথায় হবে ব্রাহ্মণ ভোজন। যেথায় যত বামুন আছো রইল নিমন্ত্রণ। শুনলে কি বলে গেল? শুনলে? হ্যাঁ, এদেশে বামুনের সম্মান এখনো আছে। গোবিন্দ গোবিন্দ, পেট ভরলেই আনন্দ। গিন্নি, আজ রাতে আর খাবো না, উদরকে একটু বিশ্রাম দিতে হবে। কাল দ্বীপ্রহরে মহাভোজ। শুধু নিজের কথাই ভাবছো? আমার বুঝি ভালো মন্দ খেতে ইচ্ছে করে না? আচ্ছা পেটুক তুমি। আহা, চড়ছো কেন? খালি হাতে ফিরবো নাকি? যাবো, খাবো, আবার রাতে দুজনের আহার নিয়েও আসবো। বামুনের ঝোলা কি খালি থাকবে? পরদিন সূর্য ওঠার সাথে সাথে বামুন জমিদার গৃহে যাত্রা শুরু করে। কিছু দূর যাওয়ার পর জঙ্গলের পথ। বামুন ভয়ে ভয়ে জঙ্গলের পথে হাঁটে। এই গভীর জঙ্গল রে বাবা, শেষে বাঘের পেটে প্রাণটা না যায়। বলতে না বলতে বামুন দেখলো পথের ধারে মস্ত একটা বাঘ পচা পুকুরের বাঁকে পড়ে হাবুডুবু খাচ্ছে। আরে, বাঘটা ওখানে কি করছে? না বাবা, কাছে গিয়ে কাজ নেই, বাঘটা পাঁক থেকে ওঠার আগেই পালাতে হবে। ও বামুন ঠাকুর, শুনছো? ও বামুন ঠাকুর, ভয় পেও না, ভয় পেও না, দয়া করে এদিকে এসো, আমায় বাঁচাও, নইলে এই পাঁকে ডুবে আমি মারা যাবো যে। দয়া করে উদ্ধার করো আমায়। আহা, ডেকে বিপদ আনি আর কি? তোমার চালাকি আমি বুঝি না? তুমি হিংস্র বাঘ, আমি তোমাকে বাঁচালে তুমি তো আমাকেই খেয়ে ফেলবে। দোহাই ঠাকুর, দোহাই, কথা দিচ্ছি, আমি তোমাকে খাবো না, আমাকে বাঁচাও। আচ্ছা, এত যখন মিনতি করছো, তোমার কথাই রাখি, কিন্তু তুমিও কথা রেখো, আমাকে খেও না জানো। সে আর বলতে, ঠাকুর, ঠাকুর তুমি ভয় পেও না, আমার কথার খেলাপ হবে না। বাঁচলাম। তা ঠাকুর, তুমি যাচ্ছ কোথায়? জমিদারের প্রাসাদে ব্রাহ্মণ ভোজন খেতে যাচ্ছি। তার হবে না ঠাকুর, তার আগে আমি তোমায় খাবো। সে কি বাবু, তুমি আমাকে কথা দিলে যে আমায় খাবে না, আর এখন এমন কথা বলছো কেন? তোমার কি অধর্মেরও ভয় নেই? আমিও সব ধর্ম অধর্ম বুঝি না, মানুষ সামনে পেলেই আমি তাকে খাই। আমারই মতিভ্রম হয়েছিল, ভুলেই গিয়েছিলাম উপকারীকে বাঘে খায়। তা তুমি নিতান্তই যদি আমায় খাবে,
তবে একটু সবুর করো। আমি আমি আর সবুর সইতে পারছি না। 2 দিন ওই পাকে পড়েছিলাম, এখন আমার খুব খুব খিদে পেয়েছে। আমি 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 এক্ষুনি তোমায় খাবো। তা খাও, তবে ধর্মের কথা শোনানো ব্রাহ্মণের ধর্ম। আমি তোমার উপকার করেছি, প্রাণে বাঁচিয়েছি, তাই আমায় কোনো সুযোগ না দিলে আমার প্রতি অবিচার হবে। মৃত্যুর পর আমার স্বর্গবাস হলেও তোমার নরকবাস হবে। বিশ্বাস না হয় 5 জনকে জিজ্ঞাসা করে দেখতে পারো, তারা কি বলে, বিচার হয়ে যাবে। তুমিও আমায় সুযোগ দিলে পাপের ভাগী হবে না, নরক যন্ত্রণার থেকেও বেঁচে যাবে। এই এই তোমরা মানুষরা এত কথা বলো না, শুধু শুধু দেরি করে দিচ্ছ। এই জঙ্গলে 5 জনকে পাবে কোথায়? না 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 না, বেশি দেরি হবে না। ওই নদীর দিকে চলো, সামনে যাকে পাবো তাকেই জিজ্ঞাসা করব। আচ্ছা তাই চলো। পাকের থেকে বাঁচলাম, এবারে পাপের থেকে বাঁচি। ওই তো ওই তো একটা বট গাছ, ওকেই জিজ্ঞাসা করি চলো। ওহে জ্ঞানী বট গাছ, তুমি আমাকে একটা বিচার করে দাও তো। এই বাঘকে আমি পাক থেকে তুলে বাঁচিয়েছি, এখন ও আমাকেই খেতে চায়। আমাকে খাওয়া ওর উচিত কি? নিশ্চয়ই উচিত। বলো কি, এ কেমন বিচার হে? আমি ওর উপকার করলাম, প্রাণে বাঁচালাম, আর ও আমাকে খাবে? তা তো খাবেই। তুমি বিচার করে দেখো, এই আমি কত লোককে ছায়া দিয়ে উপকার করি। আমার ছায়ায় কত পথিক ঘুমোয়, বিশ্রাম করে। মানুষের শ্বাস প্রশ্বাসের বায়ু তাও আমি যোগান দিই, আর তারা আমার পাতা ছেড়ে, ডাল ভাঙে, আরো নানাভাবে আমাকে কষ্ট দেয়। উপকার করি বলেই তো আমায় শাস্তি পেতে হয়। তবে বাঘই বা তোমাকে খাবে না কেন? কি বামুন ঠাকুর, শুনলে তো? আর দেরি করে লাভ কি? থামো তো বাবু, সবে তো 1 জন হলো, এখনো 4 জন বাকি। সবুর আর সয় না। আরে ওই তো একটা কাক, এবার ওকেই জিজ্ঞাসা করি। ওহে বিচক্ষণ কাক, শুনে বিচার করো দেখি। আমি এই বাঘকে পাক থেকে তুলে এনে প্রাণে বাঁচিয়েছি, এখন ও আমাকেই খেতে চায়। আচ্ছা, এটা অন্যায় কিনা তুমি বলো। অন্যায় কেন হবে? বাঘ যদি তোমাকে খায়, ধর্মের কাজ করবে। বাহ 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 বাহ, খুব বিচার করলে তো। এই তুমি বিচক্ষণ, এই তোমার বুদ্ধি। মূর্খ কাক। মৃত্যুর মুখে তোমার বিচার বুদ্ধি লোপ পেয়েছে ঠাকুর, নইলে তুমি বাস্তব জ্ঞান হারাবে কেন? কি তোমার বাস্তব শুনি? এই আমাকে দেখো, যেখানে যত নোংরা আবর্জনা থাকে তা আমি খেয়ে থাকি। এতে কি সমাজের উপকার করি না? আমরা মানে কাকেরা না থাকলে সমাজের রোগ ব্যাধি আরো বেশি ছড়াতো। নোংরা আবর্জনা পরিষ্কার করে আমরা ঝাড়ুদারের কাজ করি। আর তোমরা আমাদের দেখলেই ঢিল ছড়ো, বাড়ি থেকে তাড়িয়ে দাও। অলক্ষণে কাক বলে গাল মন্দ করো, তা তোমরা উপকারীকে সাজা দাও। আর বাঘ তেমনটি করলে তার অধর্ম হবে কেন? ও আর যে পারি না, খিদে পেয়েছে, খাবো। তার আবার ন্যায় অন্যায়, ধর্ম অধর্ম তোমরা পারো বটে। অত যদি বুঝতে তুমি, তো মানুষ হয়ে যেতে। চলো চলো, এবার 3য় জনের কাছে যাই। কে বামুন ঠাকুর, তোমরা একসাথে কোথায় চললে? ব্যাপারটা কি বলো দেখি। বামুন ঠাকুর,
ওই তো তৃতীয় জন, ওকেই জিজ্ঞাসা করো না। শোনো হে সাপ, তোমার বিচার বুদ্ধি দেখি। এই বাঘ আমায় খেতে চায়, অথচ আমি ওকে প্রাণে বাঁচিয়েছি। উপকারীকে খাওয়া তো পাপ, কি বলো সাপ? কেন পাপ হতে যাবে কেন? এটাই তো রীতি। বাঘ মানুষকে খাবে না তো কি সাপ পাতা দুব্বো ঘাস খাবে? না 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 না, কিন্তু আমি তোর উপকার করেছি। উপকার কি আমি করি না? চাষের জমির পোকামাকড় ইঁদুর খেয়ে আমরা ফসল বাঁচাই, সেই ফসল খেয়ে মানুষ বেঁচে থাকে, পরে আমাদের উপকার মনে রাখে না, দেখলেই মারতে আসে, বিষ দাঁত ভেঙে দেয়, জাঁপিতে আটকে রাখে, আরো কত না অত্যাচার করে মানুষ। তাই সব যদি পাপ না হয় তো বাঘের বেলায় তা পাপ হতে যাবে কেন? তো তোমায় বিচার করতে বলাই ভুল হয়েছে। সাপের আবার পাপের বিচার, যত সব। এ বামুন ঠাকুর, এখনো তোমার সন্দেহ মিটল না? বিচার তো হয়ে গেল, এবারে এসো তোমায় খাই। অত খাই খাই করো না তো, এখনো দুজন বাকি। 10-এর মতের চেয়ে 1-এর মতো বড় হতে পারে যদি তার বিচার বুদ্ধি প্রখর হয়। চলো চলো, নদীর ঘাটের দিকে যাই। তাই চলো, তবে শেষমেশ তোমায় আমি খাবই, এই বলে রাখলুম। হ্যালো। ঠাকুর, ওই হাঁড়িকে জিজ্ঞেস করো, দেরি করো না, খিদেতে পেট চ করছে। ওহে হাঁড়ি, একটা কথা শোনো। আমি এই বাঘকে প্রাণে বাঁচিয়ে পাঁক থেকে টেনে তুলেছি, আর এই অকৃতজ্ঞ বাঘ এখন বলে কি না আমায় খাবে। আচ্ছা, তুমি বিচার করো, এটা কি উচিত? এতে আর সন্দেহ কি? বাঘের উপকার করেছো বলে তুমি তো আর মাথা কিনে নাওনি। আমিও তো কত লোকের উপকার করি, লোকে আমাতে জল রাখে, ভাত রাঁধে, আরো কত কি করে। শেষে এই উপকারের জন্য আমি কি পুরস্কার পাই জানো? হয় আগুনের উপর জ্বলে পুড়ে মরি, না হয় কাজ পুরোলে আমাকে ফেলে দেওয়া হয়। সেই জন্যই বলছি, উপকার করলে তার ফল এভাবেই ভোগ করতে হয়। সুতরাং বাঘ তোমাকে খাবে, এতে আর অবাক হওয়ার কি আছে? শুনলে তো, আর কারোকে জিজ্ঞেস করে কাজ নেই। এসো, এবার তোমার ঘাড় মটকাই। এই তোমাদের বড় দোষ, এতটুকু ধৈর্য নেই। আর তো মোটে একজন বাকি, সে যদি বলে এও, তখন আমারও কোনো দুঃখ থাকবে না, তোমারও কোনো পাপ হবে না। ও শেয়াল পণ্ডিত, পালিও না, তোমার কোনো ভয় নেই, ভয় নেই। মানুষ ছেড়ে বাঘ শেয়াল খাবে না। তুমি বরং আমাদের একটা বিচার করে দাও ভাই। কিসের বিচার? দূর থেকেই বলো, ওই বাঘকে আমি একটুও বিশ্বাস করি না। তোমাকে দেখে আমি একটু ভরসা পেলাম। তুমি পণ্ডিত, এতক্ষণ সব মূর্খদের কাছে বিচার চাইছিলাম জানো। ঠাকুর, ভূমিকা ছেড়ে আসল কথা বলো, আমার আবার তাড়া আছে। শোনো শেয়াল পণ্ডিত, হয়েছে কি, আমি অকৃতজ্ঞ বেঈমান বাঘকে প্রাণে বাঁচিয়েছি। ও পাকে ডুবে মরছিল জানো, তা ওকে বাঁচাবার পর আমাকেই খেতে চাইছে, অথচ আগে কথা দিয়েছিল আমার কোনো ক্ষতি সে করবে না। এটা কি কথার খেলাপ নয়? হ্যাঁ, এটা কি অন্যায় নয়? হ্যাঁ, তুমি বিচার করো। কি বাঘ, তুমি কথা দাওনি যে আমায় খাবে না? তা দিয়েছিলুম বটে, তাতে কি? কথা রাখতে গেলে তো আমায় ঠকতে হবে, না খেয়ে মরতে হবে। কথার দামের থেকে আমার কাছে নিজের প্রাণের দাম ঢের বেশি। তোমাদের কথা
আমি কিছুই বুঝতে পারছি না। আর বিচার করতে গেলে আগে স্থান, কাল, পাত্র বিচার করতে হবে। তাই ঘটনা কোথায় ঘটেছিল? ওই ওই দিকে একটা পচা পাঁকের পুকুর আছে, সেইখানে। আমায় যদি সেখানে নিয়ে যেতে পারো তাহলে ন্যায় বিচারের সুবিধে হয়। তা বেশ, তাড়াতাড়ি চলো, সেখানেই যাই। খিদের জ্বালা আর সহ্য হয় না। বাঘ আগে, ব্রাহ্মণ মাঝে, আর শিয়াল পিছনে। এইভাবে তারা সেই পুকুরের কাছে এলো। কি বাঘ মামা, তুমি কোথায় পড়েছিলে? দেখাও তো। এই যে, এইখানে আমি পড়েছিলাম। ঠিক যে জায়গা থেকে বামুন ঠাকুর তোমায় উদ্ধার করেছে সেই জায়গা দেখাও। কি বামুন ঠাকুর, বাঘ কি ওইখানেই পড়েছিল তো? না, মনে হচ্ছে আরো একটু এগিয়ে, আরো একটু দূরে। শোনো বাঘ মামা, চালাকি করো না। বিচারে বিলম্ব হলে তোমারই ক্ষতি। তুমি আরো একটু এগিয়ে যাও। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক ওই জায়গা থেকেই আমি বাঘকে উদ্ধার করেছিলাম। টেনে হিঁচড়ে অনেক কষ্টে পাড়ে তুলেছিলাম। কেন বাঘ নিজে উঠতে পারতো না? ওহে বাপু বাঘ, তুমি নিজে উঠবার চেষ্টা করো দেখি। এই দেখো, আমি চেষ্টা করেও উঠতে পারছি না। এবার তোমার বিচার করো তাড়াতাড়ি, নইলে যে আমি পাকের মধ্যে, পাকের নিচে তলিয়ে যাচ্ছি। তলিয়ে যাচ্ছ? তা বেশ, তা বেশ, এ তো সুখের কথা। বামুন ঠাকুর, এক্ষুনি চম্পট দাও, আমিও পালাই। ওই বাঘ বেটা যেমন পাজি তেমনি ফল পাক, ওই পাকের ভেতরে ডুবে মরুক। বাঁচাও, বাঁচাও, এ কেমন বিচার হলো? আমি ডুবে মরছি যে। ও বামুন ঠাকুর, এবার আমি সত্যি সত্যি কথা দিচ্ছি, আমি তোমায় খাবো না। আমাকে বাঁচাও, 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 চেঁচাও চেঁচাও, এবার যত পারো চেঁচাও। আমি আর কর্ণপাত করছি না, আমার ভালোই শিখতে হয়েছে। সে ভুল আমি আর করব না। ধন্যবাদ শিয়াল পণ্ডিত, তোমার সারা জীবন মনে থাকবে। এই বলে ব্রাহ্মণ ও শিয়াল চম্পট দিল, আর বোকা বাঘ ছটফট করতে করতে ক্রমেই ডুবতে থাকলো। আমার কথাটি ফুরলো।